नमस्कार बंधुरा सनातनी ज्ञान चैनेलेर आरो एकटु भिडियोते आपनादेर सकलके जानाई स्वागत। जखोनी कोनो विपदे पड़बे शिवेर एक शब्देर एई मंत्र मात्र 11 बार बोलबे, साथे साथेई फल पाबे। स्वयं भगवान शिवई एई मंत्रटी स्वयं पाठ करे थाकेन एबं पाठ करार कथा पार्वतीके बोलेन। ताई आजकेर এই ভিডিওতে শিবের এই শক্তিশালী মন্ত্রটি কিভাবে পাঠ করবেন এবং এটি পাঠ করলে কি হতে পারে আজ সেটি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। পার্বতী ভৈরব বিজ্ঞানতন্ত্রে মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, আমি আপনার কাছে এসেছি গুরু মন্ত্র জানতে। আপনি সাধনা করার সময় কোন মন্ত্রটি পাঠ করেন? তখন মহাদেব বললেন, আমি সাধনা করার সময় যে মন্ত্রটি বিশেষভাবে জপ করে থাকি তা আমাকে অপার শক্তি প্রদান করে। তাই বন্ধুরা একটু ভেবে দেখুন, এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে মন্ত্রটি ভগবান ভোলেনাথ অর্থাৎ মহাদেবকে এতটাই শক্তিশালী করে তোলে। তবে এই মন্ত্রটি পাঠ করা কিংবা জপ করার একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং নির্দিষ্ট একটি নিয়মও রয়েছে। তা জানতে আজকের অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। এবং কমেন্টে হর হর মহাদেব কথাটি লিখতে একদমই ভুলবেন না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। বিদেশ থেকে নাসায় কর্মরত এক বৈজ্ঞানিক আমেরিকা থেকে দিল্লিতে নামলেন, তারপর সোজা নিজের বাড়ি গেলেন। বাড়ি ফিরে তিনি নিজের 19 বছরের মেয়েকে অনেক আদর করলেন। টানা 5 বছর পর তিনি দেশে ফিরে এসেছেন। এই আনন্দে সপরিবারে তারা ঘুরতে গেলেন। তারপর বাড়ি ফিরে তিনি স্ত্রীর মুখে এমন একটা কথা শুনলেন যা তাকে চমকে দিল। তার স্ত্রী তাকে বলল, তার 19 বছরের মেয়ে নাকি মাঝে মাঝে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তারপর সে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। এই কারণে তাকে বহুবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা করা হয়, কিন্তু তাতে কোনো ফল হয়নি। স্ত্রীর মুখে এই কথা শুনে সে তখন ভাবতে লাগলো এবং চিন্তা করে দেখলো হয়তো তার মেয়ের সাইকোলজি কোনো সমস্যা হয়েছে, যা যে কোনো সাধারণ ডাক্তারের পক্ষে ধরা সম্ভব নয়। তাই তারা দুজনে মিলে ঘুরতে যাওয়ার নাম করে মেয়েকে নিয়ে আমেরিকায় নিয়ে চলে গেলেন। আমেরিকায় এক মহান সাইকোলজি ডাক্তার তাদের মেয়ের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলো, তো আশ্চর্যের বিষয় সে কিছুই খুঁজে পেল না। তখন সেই ব্যক্তি প্রচণ্ড ভেঙে পড়ল এবং আরও অনেক স্বনামধন্য ডাক্তারকে সে তার মেয়েকে দেখালো, কিন্তু তাতেও কোনো ফল হলো না। কেউ তার মেয়ের রোগ ধরতে পারল না। কিন্তু দিনের পর দিন তার মেয়ের এই সমস্যা বাড়তেই থাকলো। সে 1 ঘন্টা অন্তর অন্তর অজ্ঞান হয়ে যেতে লাগলো। আর প্রতিবার অজ্ঞান হওয়ার পরে সে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। তখন সেই ব্যক্তি তার স্ত্রী মিলে সেই মেয়েকে আবার পুনরায় দিল্লিতে ফিরিয়ে নিয়ে এলো। দিল্লি নিয়ে আসার পর সেই লোকটির বউ তার মেয়েকে নিয়ে কিছুদিন মায়ের কাছে থাকতে গেল।
দিকে সেই ব্যক্তির পুনরায় নাসা থেকে পুনরায় তলব পেল, কিন্তু সে তার মেয়েকে এই অবস্থায় রেখে আমেরিকায় ফিরে যেতে পারল না। সমস্যার পরিস্থিতিতে হঠাৎ এক চমৎকার হলো। স্ত্রী যখন তার মায়ের বাড়ি এর সঙ্গে দিনের জন্য ছিল, তখন তাদের বাড়িতে এক সাধকের আগমন হয়। সাধক আসলে উচ্চ শাখার মন্ত্র সাধনা করত, আর সে একদিনের জন্য আশ্রয় নিয়েছিল সেই বাপের বাড়িতে। সন্ধ্যার দিকে সেই সাধকের চোখে পড়ে গেল 19 বছরের মেয়েটি। সাধকটি দেখার সাথে সাথে খুব চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে থাকলো। তারপর মেয়েটিকে প্রশ্ন করলে, মা, তোমার নাম কি? মেয়েটি নিজের নাম বলল। মেয়েটির কথা বলার ধরন দেখে সাধক চমকে উঠল। তখন সেই সাধক তৎক্ষণাৎ তার মেয়ের মাকে ডাকলেন, আর ডেকে তার মাকে বলল, আপনার মেয়ের ওপর কেউ কোনো কালা জাদু করেছে। কথা শুনে মেয়েটির মা তখন হতবাক হয়ে গেল। তখন সেই মেয়েটির মা সঙ্গে সঙ্গে ফোন করলো তার স্বামীকে। তো তার স্বামী এই সব কিছুতেই বিশ্বাস করতে চায় না। তিনি রেগে গিয়ে একটা কথাই বললেন, তুমি মেয়েকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। মায়ের মন সবসময় ঠিক ভালো এবং মন্দটা বুঝতে পারে। সেই স্বামীর কাছে মেয়েকে নিয়ে ফিরে না গিয়ে সাধককে জিজ্ঞাসা করলো, এখন কি করণীয় করলে আমাদের মেয়ে আগের মতো একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে? অনেক ডাক্তার দেখিয়েছি এবং চিকিৎসা করেছি, তাতে কোনো ফল হয়নি। এখন সাধু বাবা আপনি বলুন আমি কি করব? তখন সেই সাধক বললেন, শান্ত হও মা, মনকে স্থির করো। তার কিছু নেই, তুমি শুধু মহাদেবের এই শক্তিশালী মন্ত্রটি মনে মনে 11 বার জপ করতে বলো। মন্ত্রটি জপ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, আমি তোমাকে যাওয়ার আগে জানিয়ে দেব। আর এই মন্ত্রটি জপ করলে তোমার মেয়ে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, তার জীবন থেকে সমস্ত রকম বিপদ দূর হয়ে যাবে। এই বলে সেই সাধক শিব ঠাকুরের সেই মন্ত্রটি শিখিয়ে দিল। তারপরে মহাদেবের আশীর্বাদে একটি চমৎকার হলো। এই ব্যক্তিটি স্ত্রীর সাথে মেয়েকে ফিরে আসতে না দেখে স্ত্রীর বাপের বাড়ি গিয়ে পৌঁছে গেল। সেই ব্যক্তিটি এখানে গিয়ে সে দেখলো তার স্ত্রী একটি মন্ত্র পাঠ করছে এবং তাদের মেয়েকে সাহায্য করছে। তাদের মেয়ে একটি বিশেষ ভঙ্গিমায় বসে রয়েছে এবং একটি মন্ত্র জপ করছে। আর তারপর থেকে মেয়েটির জীবনে কোনো প্রকার সমস্যা নেই। সেই ব্যক্তিটি এই সমস্ত রকম প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সেই সাধকের কাছে উপস্থিত হলো। সাধক তাকে বলেন, বাবা, যখনই কোনো বিপদে পড়বে তখন এই বিশেষ ভঙ্গিমায় এই মন্ত্রটি অর্থাৎ মহাদেবের এই শক্তিশালী মন্ত্রটি এক বিশেষ ভঙ্গিমায় জপ করবে, বলে তুমি তৎক্ষণাৎ ফল পাবে। আর নিয়মিত এই মন্ত্রটি জপ করলে কোনোদিন কোনো সমস্যা তোমার জীবনে আসবে না। কথা শুনে সেই ব্যক্তিও মহাদেবের এই শক্তিশালী মন্ত্রটি জপ করতে লাগলেন। তারপর থেকে আজ পর্যন্ত ওই পরিবারটি কোনোদিন কোনো বিপদে সম্মুখীন হয়নি বন্ধুরা। এতটাই সেই মন্ত্রটি তাদের জীবনে কাজ করেছে, কারণ এই মন্ত্রটি এতটাই শক্তিশালী, মহাদেব স্বয়ং নিজেই পাঠ করে থাকেন। এই মন্ত্রটি থেকেই বাবা মহাদেব শক্তি লাভ করেন, অপার শক্তি। ভাবুন এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা কার্যকরী। এক শব্দের মন্ত্রটি হলো সোহম। মন্ত্রটি পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই মন্ত্রটি 11 বার, 21 বার, 51 বার কিংবা 108 বার পাঠ করতে পারেন।
মন্ত্রটি পাঠ করার সময় ধ্যানের মতো করে বসতে হয়। মুখে উচ্চারণ করে এই মন্ত্রটি পাঠ করতে নেই। ঠিক ধ্যানের অবস্থাতেই চোখ বন্ধ করে নাক থেকে নিঃশ্বাস টেনে মনে উচ্চারণ করতে হয় শো। তারপর প্রশ্বাস ত্যাগ করে মনে মনে উচ্চারণ করতে হয় হাম। অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার সময় শো, নিঃশ্বাস ছাড়ার সময় হাম। অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে মন্ত্রটি জপ করতে হয়। এভাবে মন্ত্রটি প্রতিদিন পাঠ করলে বা জপ করলে প্রকার সমস্যা জীবনে আসবে না। আপনি এই অসীম শক্তিশালী মন্ত্রের মাধ্যমে কোনো অসাধ্য সাধন করতে পারবেন, মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই শক্তিশালী মন্ত্রের দ্বারা। মহাদেবের অপার কৃপা লাভ করবেন। ভিডিওটি এই পর্যন্তই। আবার আরও একটি ভিডিওর সাথে দেখা হবে বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।